একটা প্রপার পাওয়ার প্লে বাংলাদেশ দেখালো, বা তার আগে যদি বলি বোলাররা হচ্ছে অল্প রানের মধ্যে বেঁধে ফেললো এবং সব মিলে 70 মিনিটে ডাচদের হারিয়ে দিল। ওভারঅল ম্যাচটা কেমন ছিল? আপনি যেটা বললেন যে সবকিছুই তো হলো, কিছু কি ভুল ছিল না? ওই যেমন থাকে না, আপনার একটা স্টুডেন্ট আপনার 100-র ভিতর হয়তো সে 99 পেল, তারপরেও একটু মিস লিখে দেয় নিচে নোট করে, হাতের লেখাটা আর একটু খাতাটা পরিষ্কার হলে ভালো হতো। তাই মনে করি ব্যাপারটা তেমনই, আসলে আমাদের সবকিছুই অ্যাচিভ হয়েছে এখান থেকে, কিন্তু আপনি যদি বললেন যে আর একটু ভালো হলে ভালো হতো, এই কথাটা আমরা রাখতেই হবে। এবং সেটা যদি জায়গাটায় দেখি, আমি যে কয়েকটি জায়গা যদি আমি পয়েন্ট আউট করি, সেটা হলো যে আপনি বোলিংয়ে যদি আসেন, বোলিংয়ে কিন্তু আপনি শরীফুল ইসলামের কাছ থেকে আমরা যেমনটা আশা করছি পাওয়ার প্লেতে, তাকে কিন্তু রিড করে ফেলছে ডাচ এই টিমটাও, কিন্তু ওরা কিন্তু তাকে চার্জ করেছে, আমরা দেখেছি প্রথম ওভারটাতে যেটা হয়েছে। তো এই ধরনের শরীফুলের ওই জায়গাটাতে আমি যদি বলি, এখানে হয়তো তাকে ইন্ডিভিজুয়ালি আরেকটু চিন্তা করতে হবে, কোচ আরো একটু করতে হবে। আরেকটি জায়গা যদি আমি দেখি যে শার্পনেসটা, আমরা যেমন ইরেজ দিয়ে সুন্দর করে লিখি না, আমি যদি সেটাই করি, আপনি যদি দেখেন আমাদের লেগ স্পিনার রিশাদ, তাকে কিন্তু আপনি গত 4টি ম্যাচে দেখা গেছে যে আমাদের ক্যাপ্টেন কিন্তু পুরো 4 ওভার বোলিং করাতে পারছে না। কেন? হ্যাঁ, এখানে মনে হয় আমাদের কিছু প্রশ্ন থাকবে, কেন করাতে পারছে না সেটাই। তার যে মানে একজন লেগ স্পিনার যে গুগলিটা সবচেয়ে কার্যকরী, সে কিন্তু ওইটা আমরা সেটা তার হাত থেকে বেশি দেখছি না। তো রিশাদকে নিয়ে আমার মনে হয় যে একটা ব্যাপার থেকে যায়। আপনি তাসকিন আমাদের কালকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তিনি ফর্মে রয়েছেন, তারপরেও আমার মনে হয় যে তাসকিনেরও কিছু ব্যাপার আছে। আপনি যদি, আমি বললাম এটা কিন্তু সবকিছুই বলছি আমি, যে ওই যে হয় না, মানে ওই আরেকটু লবণ হলে হয়তো খারাপ, মানে ভালো কি খারাপ হতো, সেটা জায়গাতে বলছি সূক্ষ্ম ব্যাপারগুলো। আপনি তাসকিনের ব্যাপারটা যদি দেখেন, তাসকিনের কিন্তু গতি আগের মতো নেই। তিনি যে পেসে বোলিং করতেন সেই পেসে কিন্তু তিনি নেই, তিনি লাইন এবং লেন্থটা ঠিক রেখে করছেন। তো এই ধরনের ডাস্ট টিম যারা, মানে আমরা তো দেখলামই তারা কেমন টিম, হ্যাঁ, তো এই ধরনের টিমের সাথে হয়তো বা আপনি এটা অ্যাচিভ করছেন। এবং তাসকিনের কিন্তু 4বার তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তার 2টি জিম্বাবুয়ে, 2টি এই ডাচদের সঙ্গে। তো সব মিলিয়ে তাসকিনের কিন্তু গতির জায়গাটা যদি দেখেন, ওইখানে একটু ব্যাপার থেকেই যায়। এবং আপনি ব্যাটিং এ যদি বলেন, আপনি ব্যাটিং আমাদের তানজিদ তামিম কিন্তু আপনি 2টি বাউন্ডারি মেরেছে। আমরা কিন্তু দেখলাম গত এতদিন ধরে পাওয়ার প্লে, পাওয়ার হিটিং অনেক কিছু করা হচ্ছে হাতুড়ি দিয়ে, তো তারপরে কিন্তু সেই ইম্প্যাক্টটা কিন্তু আমরা দেখিনি, সে যেমন ছিল তেমনই আছে। আর সব মিলে আমি মনে করবো যে ক্যাপ্টেন ভিতরে একটা মনের টস জিতে কিন্তু তিনি প্রথমে আমরা দেখলাম যে ওদেরকে ব্যাটিং এ পাঠিয়েছে। আপনি যদি সেম ম্যাচটি দেখেন, পাকিস্তান কিন্তু আরব আমিরাতের সাথে একটা ম্যাচ খেলেছে কালকে, তারা কিন্তু টস জিতে আগে ব্যাটিং করেছে, কারণ তাদের অ্যাচিভ হলো 200 করতে হবে। তো আমার মনে হয় যে লিটনের ভিতরে একটা মনের ভাগ কাজ করছিল হয়তো প্রথম ম্যাচ, এই জন্য তারা আগে ওদেরকে বোলিং এ ইয়েতে পাঠিয়েছে, বোলারদের উপর দায়িত্বটা দিয়ে দিয়েছে, তারা যেন আসলে কমের মধ্যে বেঁধে ফেলে, তাহলে ব্যাটারদের জন্য সুবিধা।